আমরা এখন রোদে রোদে যাচ্ছি ওই বাড়ি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো থাকো তোমরা। তো চলো এবার ব্লগের দিকে যাওয়া যাক, মানে কি ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো এবার দেখো রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা স্নান করে এখন রান্নাঘরে রান্নাবান্না হবে। আজকে তোমাদের দাদাভাইকেও খেতে বলেছি, খাওয়ার জন্য বাড়িতে। তো প্রথমে তো এদিকে ভাত হয়ে গেছে আর সবজিটাও হয়ে গেছে। তো কী সবজি করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপির সবজি হয়েছে, বাঁধাকপিটা হয়ে গেছে আর এটা এখন নামিয়ে নিয়েছি। এরপর এদিকে পটল কাটা আছে, পটল ভাজা হবে, আমের চাটনি হবে, ওইদিকে মাংস এনেছে, মাংসও হবে, ওইদিকে একটু চিকেন এনেছে, চিকেনটাও করবো, মানে আমি করবো না, বাপি করবে। তো যাই হোক চলো একে একে তো রান্নাবান্না সব কিছু হবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিন কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো। সাথে থেকে তোমরা আজকের পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন ঝটপট করে বাকি রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। শুভ নববর্ষ। ভিডিওর শুরুতেই তো তোমাদের সবাইকে জানালাম শুভ নববর্ষ। তাও আরও একবার বলছি, যারা আমার ফেসবুক ফ্যামিলি আছে, যারা আমার ইউটিউব ফ্যামিলি আছে, তোমাদের সবাইকে শুভ নববর্ষ। সবার সারাটা বছর ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই আমি চাইবো। তো ওইদিকে তো তোমরা দেখতে পেলে আমার রান্নাঘর থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আর ওইদিকে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর একবার গেছিলাম ওই বাড়ি, মানে আমার শ্বশুরবাড়িতে আজকে আমার শাশুড়ি মা ষষ্ঠী করেছিল। তো সেই জন্য আমাকে আর আমার মেয়েকে প্রসাদ নেওয়ার জন্য ডেকেছিল। তো এখন প্রায় ওই 1:30-2টোর কাছাকাছি আমরা এখন গেছি প্রসাদ নিতে, অনেকটাই লেট হয়ে গেল। আর লেট হওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে গেছিলো খেলতে। তো আজকে যেহেতু সানডে, আজকে রবিবার ওর খেলার দিন, তো খেলে আসতে প্রায় ওই 1টা মতো বেজে গেছিলো। তারপরে এসে স্নান টান করলো, তারপর দেখো ওকে নিয়ে সোজা চলে গেলাম ওই বাড়িতে প্রসাদ নিতে। অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে প্রথমে ভাবলাম যাব না, তারপর আবার ভাবলাম না, সকাল থেকে আমার শাশুড়ি উপোস করে আছে, তো ডেকেছে যখন তখন তো একবার যাওয়া দরকার। তারপরে যেহেতু ওই মেয়ের হাতে সুতোটা বাঁধবে, তো ওটা আর কি নিজের হাতে বেঁধে দিলেই ভালো, মানে যেহেতু উপোস করে আছে তো সেহেতু নিজের হাতে বেঁধে দেওয়াটাই ভালো। তো তারপরে আবার কি রোদে পুড়ে চলে গেলাম মেয়েকে নিয়ে ওই বাড়িতে। আর প্রচণ্ড রোদ দিচ্ছে এখন, তো তোমরা দেখতেই পাচ্ছ যে রোদে মানে কত তাপ। তোমরা নিজেদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবে, বাচ্চা বড় যারাই আছে বাড়িতে তাদের সবাইকে একটু সাবধানে রাখবে, একটু ঠান্ডা জল টল এইসব আর কি, গ্লুকন্ডি বারবার করে গুলে দেবে, খাবার দেবে ঠিকঠাকভাবে, মানে যাতে রোদটা না লাগে যারা বাইরে কাজ করছে তাদেরকেও। তো দেখো তারপরে তো প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে না আমি একদমই ভিডিও করতে ভুলে গেছিলাম। ওইদিকে তোমাদের দাদাভাইকে তো খাওয়ার জন্য বলেছিলাম, ও এসেছিলো দুপুরবেলা খাবার মানে খেতে আর কি এই বাড়িতে। তো একদমই মাথাতে ছিল না যে আমি ভিডিওটা আজকে আর কি অন করছি, একটা ব্লগ বানাচ্ছি, আমার একদমই খেয়াল ছিল না। তো তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর দেখো বিকালবেলা উঠে একটু ছাদে চলে গেছিলাম, আজকে আমার ব্যায়াম ছিল না, তো ওই জন্য একটু ফাঁকাও ছিলাম। আর মেয়ের নাচের ক্লাস ছিল বিকালবেলা, তো মেয়ের নাচের ক্লাস আজকে আর পাঠাইনি, যেহেতু আজকে তোমার বছরের প্রথম দিন, তো ওকে আর ভাবলাম যে না থাক, আজকে আর পাঠাবো না। আর আজকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যানও ছিল, তো যদিও বাইরে যাইনি, মানে গেছিলাম আর কি, বিকালবেলা যাইনি, তো এখন রেডি হচ্ছে, এখন বেরোবো। তো ওই জন্য আর কি বিকালবেলাটা একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করার পর দেখো নিচে চলে এসেছিলাম। আর নিচে এসে ঝটপট করে আর কি রেডি হয়ে নিয়েছি। নিচে এসে বলতে প্রায় ওই 8টার কাছাকাছি রেডি হয়েছি, ঝটপট রেডি হয়েছি বললে হয়তো ভুল হবে। ওই 8:30-9টার মধ্যে রেডি হয়ে তারপরে চলে এসেছি দেখো হোটেলে। আর হোটেলে আসার পরে আর কি মানে কোনো হোটেলেই জায়গা পাচ্ছিলাম না। প্রথমে তো তোমার একটা হোটেলে গেলাম, তো সেখানে তো প্রচণ্ড ভিড়, মানে আজকে যেহেতু নববর্ষ সেহেতু প্রত্যেকটা হোটেলই কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টই কিন্তু খুব ভিড় ছিল, তো যার জন্য তো জায়গা পেলাম না, বলেছিল 1 ঘন্টা ওয়েট করতে। তো আমরা গেছিলাম ওই 9টা-9:30টার সময়, তারপরে যদি আবার 1 ঘন্টা ওয়েট করি তাহলে আমাদের বাড়ি ফিরতে প্রায় ওই 12টা-12:30 বেজে যাবে। তো ওই জন্য পাশে আরেকটা হোটেল ছিল, তো ওটাতে গেলাম, অনন্যা রেস্টুরেন্ট, তোমরা অনেকেই জানো। তো সিটি সেন্টারে যে অনন্যা আছে তো ওখানে গেলাম। তো ওখানে গিয়ে আর কি বেশিক্ষণ না, আমাদেরকে প্রায় ওই 10 থেকে 15 মিনিট হবে হয়তো, এরকম কিছু একটু দাঁড়াতে বললো। তো সেটা ঠিক আছে, 10 থেকে 15 মিনিট ওয়েট করা যেতেই পারে। তো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখো ভেতরে চলে এসেছি। আর ভেতরে এসে নিজেদের যা যা আর কি খাবার সেগুলো অর্ডারও দিয়ে দিলাম। প্রথমে তো তোমার একটা ওই ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো অর্ডার দিয়েছিলাম।
তো তারপরে বাকি মেন কোর্সে চলে গেছিলাম। মেন কোর্সে যা যা ছিল তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর এক্সট্রা করে বলার কিছু নেই, তোমরা দেখেই নাও। ওইদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে সোজা যে চললাম আর কি বাড়ি। আর আজকে আমার নববর্ষের দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন কেটেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাও। তো আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো সবাই।